স্বপ্নের বাড়ি কেনা কিংবা একটা বাড়িওয়ালা হওয়ার আমেরিকান ড্রিম যেটি মানুষের মধ্যে কাজ করে সেই সুযোগটা সামনের দিনে অপেক্ষা করছে। মর্টগেজ ইন্টারেস্ট রেট যেটা 30 ইয়ার্স সেটা বিলো 6%, যেটা আসলেই অসম্ভব ছিল বা আমরা ধারণা করতেছিলাম যে এটা আসলে সহসা এত কমবে না। যেটা 2000 লাইক 23-এর পরে এটাই লোয়েস্ট। একটা বাড়ি কিনবে নিজে থাকার জন্য, তাদের জন্য সুযোগ বাড়বে। তাদের হাতে বর্তমান হিসেবে লাইক অ্যাবাউট 3000 এর মতো বাড়ি সিঙ্গেল ফ্যামিলি আছে যারা বড় বড় কর্পোরেশনে ওন করে। এই বন্ড গুলা কেনার পরে যে মার্কেটে ইন্টারেস্ট রেটের উপর এফেক্ট করবে এবং যাতে করে ইন্টারেস্ট রেটটা আরো কম। স্বপ্নের বাড়ি কেনা কিংবা একটা বাড়িওয়ালা হওয়ার আমেরিকান ড্রিম যেটি মানুষের মধ্যে কাজ করে সেই সুযোগটা সামনের দিনে অপেক্ষা করছে। কিভাবে অপেক্ষা করছে, মার্কেটের অবস্থাটা কি, সামনের দিনে কেন বাড়ি কেনার জন্য সুসময় কিংবা বাড়ি কেনার জন্য আসলে সময়টা কেমন? ধন্যবাদ আবারও। আম, যে বিষয়টা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে এখন কিন্তু মর্টগেজ ইন্টারেস্ট রেট যেটা 30 ইয়ার্স সেটা বিলো 6%, যেটা আসলেই অসম্ভব ছিল বা আমরা ধারণা করতেছিলাম যে এটা আসলে সহসা এত কমবে না। যেটা 2000 লাইক 23-এর পরে এটাই লোয়েস্ট এবং গত বছর একই টাইমে যেটা মোর দেন 7%-এর উপরে ছিল। তো এটা একটা ভালো খবর বায়ারদের জন্য। আর আমরা আজকের আমাদের যে বিষয় সেটা হলো যে আমেরিকান যে ড্রিম, যে হোম ওনারশিপ, যেটা আবার ব্যাক টু আবার সেই সুযোগ আসছে। এখন আমরা যেটা দেখতেছি যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন অনেকগুলো মেজর প্ল্যান হাতে নিতেছে, যেটা আমাদের যে বায়ারদের জন্য, যারা বাড়ি কেনার জন্য যে স্বপ্ন, যে হোম ওনারশিপের যে স্বপ্নটা, সেটা অনেক যাতে করে ইজি হয় এবং অ্যাফোর্ডেবিলিটির জন্যই সেই গুরুত্বটা বেশি পাচ্ছে আমাদের বর্তমান ট্রাম্প প্রশাসনের জন্য। যার মধ্যে যে বিষয়গুলা এখন আমি আমাদের দর্শককে জানানোর চেষ্টা করব সেটা হলো যেমন যারা বড় লার্জ কর্পোরেশন, যারা সিঙ্গেল ফ্যামিলি হাউস কিনতেছে এখন, যারা রেন্টাল প্রপার্টি হিসাবে মার্কেটে ওন করে, তো তাদেরকে যাতে করে এই সিঙ্গেল ফ্যামিলি হাউস গুলো যারা যাতে কিনতে না পারে সেটা ব্যান করার জন্য প্ল্যান করতেছে। এতে করে হবে কি, সেটা হবে যে যারা ইন্ডিভিজুয়াল হোম ওনার শিপের জন্য চেষ্টা করতেছে যে আপনি একটা বাড়ি কিনবে নিজে থাকার জন্য, তাদের জন্য সুযোগ বাড়বে। তাদের হাতে বর্তমান হিসাবে লাইক অ্যাবাউট 3000 এর মতো বাড়ি সিঙ্গেল ফ্যামিলি আছে যারা বড় বড় কর্পোরেশনে ওন করে। তো এই বাড়িগুলো যখন মার্কেটে যখন তাদেরকে সাইট করে দিবে, তখন হবে কি আপনার ইনভেন্টরি বাড়বে যারা ফার্স্ট টাইম হোম বায়ার বা নিজেরা থাকার জন্য বাড়ি খুঁজতেছে। তো এই এই বিষয়গুলা যদিও নট ইজি, অনেকগুলা যে প্ল্যান গুলা আমি আস্তে আস্তে আমাদের দর্শকদের জন্য জানাবো। সেই প্ল্যান গুলা হয়তো আগামী দিনে আমরা দেখতে পাবো, কিন্তু কিছু কিছু প্ল্যান হয়তো বা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে অথবা ল মেকারদের সহযোগিতা লাগবে। তো এই যে ব্যানিং যে বিগ কর্পোরেশন গুলো যে সিঙ্গেল ফ্যামিলি বাড়ি কেনার জন্য, এটা এটা এর আগেও ডেমোক্রেট এর আগে সিমিলার তারা এই ধরনের প্রপোজাল দিয়েছিল, যার কারণে আমরা আশাবাদী যে এই লটা হয়তো পাস হবে এবং যাতে করে ইনভেন্টরিতে একটা বড় ধরনের একটা চাপ পড়বে এবং যেটা বায়ারদের সেই সুযোগটা কাজে লাগাতে পারবে। এরপরে যে রিসেন্ট যে ইন্টারেস্ট রেটটা যেটা আমরা সবাই জানি, যদিও সরাসরি গভর্নমেন্ট সরাসরি ইন্টারেস্ট রেটটাকে ডিসাইড করে না, কিন্তু সরকারের নানান রকমের প্ল্যানিং এর কারণে যেটা ইন্টারেস্ট রেট মার্কেটে এফেক্ট করে। যেমন লাইক কয়েকদিন আগে আমাদের ট্রাম্প প্রশাসন যেটা ডিক্লেয়ার করলো সেটা হলো যে তারা প্রায় $200 বিলিয়ন মর্টগেজ বন্ড কিনতেছে, যার কারণে যেটা সরাসরি না কিনলে হয়তো বা যেটা তারা করবে সেটা হলো যে গভর্নমেন্ট স্পন্সর যে অর্গানাইজেশন গুলো আছে, ফেনিমে এবং ফ্রেডি ম্যাক, তাদের মাধ্যমে যেটা সেই বন্ড গুলা কিনবে এবং এই বন্ড গুলা কেনার পরে যে মার্কেটে ইন্টারেস্ট রেটের উপর এফেক্ট করবে এবং যাতে করে ইন্টারেস্ট রেটটা আরো কমবে। আর আরো নানান রকমের প্ল্যান তারা নিচ্ছে, যেমন ধরেন তারা চিন্তা করতেছে যে যদি অ্যাফোর্ডেবল মর্টগেজ
যেটা অ্যাপ্লাই করা যায়, যেটা হয়তো আমেরিকাতে এখনো শুরু হয় না, যেটা কানাডাতে আছে। পোর্টেবল মর্টগেজটা হলে কি হবে? পোর্টেবল মর্টগেজটা হলে আমাদের অনেক হোম ওনার আছে যারা বছরের পর বছর বাড়িতে আছে এবং অনেক ইকুইটি নিয়ে বসে আছে। হয়তোবা তাদের ইন্টারেস্ট রেট কোন এক সময় 3.5 অথবা বিলো 5 এরকম ছিল। এখন তারা যখন রিলোকেট হয়, হয়তোবা আরেকটা বাড়ি কিনতে যাচ্ছে, তো সেক্ষেত্রে তাদের যে বিষয়টা তারা চিন্তা করে সেটা হলো যে তাদেরকে এখন বাড়ি কিনতে গেলে তাদেরকে যে কারেন্ট মার্কেট রেটটা হাইয়ার হবে, যার কারণে তারা তাদের এই যে আগের যে রেট আছে সেই রেট নিয়ে ইকুইটি নিয়ে বসে আছে। কিন্তু পোর্টেবল মর্টগেজের সেটা যদি গভর্নমেন্ট অ্যালাউ করে, তাহলে হবে কি আপনাকে দুইটা মর্টগেজ নিতে হবে না। আপনি যে বাড়িতে আছেন যেই ইন্টারেস্ট রেটে, যদি সেটা 4% হয়, আপনি সেম ইন্টারেস্ট রেটে আপনি আর একটা বাড়ি কিনতে পারবেন। এবং যে বাড়িটা আপনি কিনতেছেন সেটা যদি আপনার কারেন্ট যে ইকুইটি সেটা থেকে বেশি হয়, তাহলে দেখা যাবে যে আপনার যে কারেন্ট যে প্রাইস, যে বাড়ি যে ভ্যালু, সেটা থেকে যদি বেশি হয় তাহলে হয়তো আপনাকে এডিশনাল ফাইন্যান্সিং করতে হতে পারে। বাট যে সুবিধা হবে সেটা হলো এই যে হোম ওনাররা লার্জ অ্যামাউন্ট অফ হোম ইকুইটি নিয়েই তাদের যে বাড়িগুলো নিয়ে তারা হোল্ড করতেছে, এই বাড়িগুলো কিন্তু মার্কেটে আসতেছে না। যদি সেই সুযোগটা কাজে আসে, তখন দেখা যাবে যে বড় একটা অ্যামাউন্টের বাড়ি আবার কিন্তু মার্কেটে আসবে। তাতে করে হবে কি, সেটা মার্কেটটাকে তারা এই মার্কেটটাকে প্রভাব বিস্তার করবে এবং বা ইনভেন্টরিতে বড় ধরনের একটা সুযোগ আসবে, যেটা সব সব সুযোগেই কাজে আসবে, যেটা বায়ারদের জন্য, এবং যেটার সবচেয়ে যে যে ফোকাসটা বর্তমান গভর্নমেন্টের, সেটা হলো যে যে হোম ওনারশিপটাকে কিভাবে ইজিয়ার করা যায় এবং সুযোগটা আরো বাড়ানো যায়, এবং মানুষের যে বাইং যে অ্যাফোর্ডেবিলিটি, যেটা অ্যাফোর্ডেবল হাউজিং, যেটা মানুষ যাতে সহজে এবং মানুষ যাতে অ্যাফোর্ড করতে পারে, সেই দৃষ্টিকোণ থেকে এই প্ল্যান গুলা নেওয়া হচ্ছে। যেমন ধরেন আরো আছে, আরো বেশ কিছু প্ল্যান আছে, যেমন আপনার যাতে করে রিটায়ারমেন্ট প্ল্যান থেকে অথবা কলেজ বা যে কলেজের জন্য যে ফান্ড রিজার্ভ করা হয়, সেখান থেকে যাতে করে ফান্ডটা ডাউন পেমেন্ট হিসেবে ইউজ করতে পারে। এখানে আরো অনেক ধরনের প্ল্যান তাদের আছে। আমি যেটা দেখতেছি, আমার কাছে মনে হচ্ছে যে ট্রাম্প প্রশাসন যে প্ল্যান গুলা নিয়ে আসতেছে, যেটা খুব সিরিয়াসলি নিচ্ছে, যে মানুষের আমেরিকান আমাদের যে নাগরিকদের যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য অনেক সুযোগ সুবিধা নিয়ে আসতেছে, যেটা হয়তো আমরা আগামী দিনে সেই সুযোগগুলো আমরা দেখতে পারবো এবং বায়াররা সেই সুযোগ নিতে পারবে। আপনার আরো আরো অনেক কিছু প্ল্যান আছে, যেটা যেমন ধরেন আরো একটা চিন্তা আছে, সেটা হলো যে যেমন ক্রেডিট কার্ডের এই যে ইন্টারেস্ট রেটটা, যদিও সেটা সরাসরি রিয়েল এস্টেটে এফেক্ট না করলেও মানুষের অ্যাফোর্ডেবিলিটিতে সেটা সাপোর্ট করবে। যেমন ক্রেডিট কার্ড ইন্টারেস্ট রেট এখন লাইক 20%, কোনো কোনো ক্ষেত্রে চেয়ে বেশি হচ্ছে, যেটা ট্রাম্প চাচ্ছে যে 10%-এর মধ্যে ক্যাপ সেট করে দিলে, যাতে করে হবে আপনার আপনার যে মানুষের অনেকের ডেপ থাকে। আমরা যারা বায়ারদের সাথে ডিল করতেছি, দেখা যাচ্ছে যখন ল্যান্ডারদের সাথে কানেক্ট করা হয়, তখন দেখা যাচ্ছে তাদের হাতে ক্রেডিট কার্ডের ডেপ থাকে হয়তো 5,000, 10,000। এখন এই যে ডেপগুলা হায়ার ইন্টারেস্ট রেটের কারণে তাদের মান্থলি যে ফ্রি অ্যাপ্রুভালের ক্ষেত্রে তাদের যে ডেপ রেশিওটা বেশি হওয়ার কারণে তাদের দেখা যাচ্ছে তার বাইং ক্যাপাসিটি কমে যায়। তো এগুলা প্রত্যেকটা প্ল্যানই, আপনার ছোট ছোট প্ল্যান গুলাই আপনার যারা বাড়ি কেনার স্বপ্ন নিয়ে থাকেন, তাদের জন্য এটা বড় ধরনের একটা ছোট ছোট প্রজেক্ট, যে প্ল্যান, এগুলা একটা বড় ধরনের সুবিধা নিয়ে আসবে আমাদের বর্তমান যারা এই বছর বাড়ি কিনবেন। আপনার আরো আরো যে প্ল্যান গুলো আছে, সেটা হচ্ছে যে গভর্নমেন্ট চিন্তা করতেছে যে ক্লোজিং কস্টটাকে আরো কমানো যায় কিনা, যে ফি গুলো আছে এই ফি গুলা কোন কোন সেক্টরে কমানো যায় কিনা, আপনার বাড়ির এই যে কস্ট, যে বাড়ি হোম ওনারশিপের যে কস্ট, সেই কস্ট গুলা যেমন যে বিল্ডারদের জন্য ম্যাটেরিয়ালস কস্টের উপরে ট্যারিফ কমানো, তারপরে গভর্নমেন্টের লোকাল এবং স্টেট ওয়াইড এবং ফেডারেল গভর্নমেন্টের যে বিল্ডিং কোড গুলো আছে সেটাকে ইজি করার জন্য অনেক ধরনের যে জোনিং কোড গুলো আপডেট করা, গভর্নমেন্ট ফ্যাসিলিটি দেওয়া, যাতে করে যারা বিল্ডার তারা যাতে করে বাড়িগুলা ইজিলি বিল্ড করতে পারে এবং ম্যাটেরিয়ালস কস্টটা কম হয়। এবং বিল্ডিং কস্ট কম হলে ডেফিনেটলি বাড়ি যখন সেল প্রাইস, সেটাই সরাসরি ইম্প্যাক্ট করবে আপনার প্রাইসিং এর ক্ষেত্রে, যেটার সবকিছু বেনিফিট কিন্তু আমাদের বায়াররা
আগামী এই বছরে যারা আছেন আমাদের এই সরকারের এই প্ল্যান গুলা যখন বাস্তবায়ন হবে হয়তো একটু সময় লাগবে, কিন্তু সে এগুলা বাস্তবায়ন বলে বড় ধরনের ইম্প্যাক্ট করবে আমাদের সুযোগ সুবিধার ক্ষেত্রে।